আজ আমি আপনাদের হ্যান্ড গ্রিপের কিছু এক্সারসাইজ দেখাবো। প্যারালাইসিসের পেশেন্টদের দেখবেন, ধরুন হাতে প্যারালাইসিস হয়েছে, তা কি হয়, কিছু গ্রিপ করতে, ধরুন কিছু গ্রিপ করতে তারা পারে না, ফট করে ছেড়ে দেয়। কিছু ধরতে তারা পারে না, কিংবা ধরুন অনেক বয়স হয়ে গেছে, বয়সকালেও এটা দেখা যায় যে বেশি বয়স হয়ে গেলে হাতে দেখবেন বয়স্ক মানুষরা হাতে কিছু গ্রিপ চট করে পারে না। একটা ধরুন 30 35 বা 50 55 বছরের মানুষ যেরকম ভাবে গ্রিপ করতে পারবে, একটা ধরুন 90 95 বছরের মানুষ সেইভাবে গ্রিপ করতে পারে না, তাদের হাতটা কাঁপে। তা এই সম্বন্ধে আমি আজকে কিছু এক্সারসাইজ আপনাদের দেখাবো, যেটাতে আপনাদের হাতের গ্রিপটা শক্ত হবে। এটা প্যারালাইসিস পেশেন্টদেরও অনেক কাজে আসবে। আপনারা দেখতে থাকুন। প্রথম এক্সারসাইজ আমি আপনাদের দেখাবো। আপনারা এরকম একটা ডিব্বা নেবেন। আমি একটা জেলের বটল নিয়েছি, ঠিক আছে, আমাদের ইউএসজি জেলে। তাই ধরুন এই হাতটা আমার প্যারালাইসিস, ঠিক আছে, আমি এই হাত, যেটা আমার ভালো হাত, সেই হাত দিয়ে বটলটাকে এইভাবে ধরবো, এবং এইটা ধরুন আমার প্যারালাইসিস হাত, এই হাত দিয়ে আমি কি করব, এই ক্যাপটাকে এইভাবে করে ধরে খোলার চেষ্টা করব। হ্যাঁ, ভালো করে দেখুন, এইভাবে করে খুলে দিলাম। আবার এই হাতটা দিয়ে এইভাবে করে লাগাবার চেষ্টা করব। ম্যাক্সিমাম পেশেন্টরা যেটা ভুল করে সেটা হলো তারা ফিঙ্গারটাকে কাজে লাগায় না, তারা পুরো হাতের থাম্বটাকে এইভাবে করে খোলার চেষ্টা করে, যেটা আমরা চেম্বারে দেখে থাকি। কিন্তু এইভাবে খুললে হবে না, শুধু হাতের আঙ্গুলগুলোকে দিয়ে এইভাবে করে প্যাচটা খোলার চেষ্টা করবেন, এবং প্যাচটা এইভাবে হাতের আঙ্গুল দিয়ে লাগাবার চেষ্টা করবেন। এটা হলো প্রথম এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজে আমরা এখানে একটা গার্ডার ইউজ করব, নর্মাল গার্ডার, ঠিক আছে। এই গার্ডার সচরাচর আমরা দেখেই থাকি। গার্ডারটা গার্ডারটা হাতের মধ্যে নিয়ে আমরা এইভাবে করে, ভালো করে দেখুন, এইভাবে করে হাতটাকে খোলার চেষ্টা করব, আবার হাতটাকে বন্ধ করার চেষ্টা করব, আবার হাত থেকে খোলার চেষ্টা করব, আবার হাত থেকে বন্ধ করার চেষ্টা করব, আবার খুলবো, আবার বন্ধ করব। এইভাবে আমি কয়েকবার দেখালাম, আপনারা 10 বার করে করার চেষ্টা করবেন, দুটো করে সেট করবেন, ঠিক আছে। এবার নাম্বার 3 এক্সারসাইজ যেটা আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে গার্ডারটা এইভাবে করে একটা বিছানার মধ্যে, এই হাতটা আমার ধরুন প্যারালাইসিস, এইভাবে করে বিছানার মধ্যে হাতটাকে রেখে গার্ডারটাকে আমি ঠিক এইভাবে করে নিচের দিকে ধরে নেব। ধরে নিয়ে ভালো করে দেখবেন, ধরে নিয়ে আঙ্গুলটাকে আমি কি করব, ওপর দিকে ওঠাবার চেষ্টা করব। এইভাবে করে ভালো করে পেঁচিয়ে নেবেন, এইভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে করে প্রত্যেকটা আঙ্গুলে এইভাবে করে গার্ডারটাকে পেঁচিয়ে নেবেন, নিয়ে আঙ্গুলটাকে ওপরে ওঠাবার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে 5টা আঙ্গুলেই করবেন, গার্ডারটাকে ওঠাবার চেষ্টা করবেন। এবার নাম্বার 4th এক্সারসাইজ, যেটা আমি এই গার্ডার দিয়েই করব, সেটা হলো, প্রথমে আপনাদের আমি দেখালাম এইভাবে করে গার্ডারটাকে ওপরে তোলার চেষ্টা। এইবার কিন্তু আমি কি করব, গার্ডারটাকে এরকম ওপরে ধরে থাকবো, এইভাবে করে আঙ্গুলটা তখন আপনাদের নিচে নামাতে হবে, ঠিক এরকম, লাইক দিস। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আরেকটা আঙ্গুলে এইভাবে গার্ডারটাকে পেঁচিয়ে নেবেন, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে প্রত্যেকটা আঙ্গুলেই আপনারা করবেন 10 বার করে, 10 বার করে দুটো সেট করবেন। প্রত্যেকটা আঙ্গুলে যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট এক্সারসাইজ যেটা আমরা করব, সেটাতে আমি একটা হ্যান্ড গ্রিপ ইউজ করব, এই যে এইটা, ঠিক আছে। এটা আপনারা পারচেজ করে নেবেন, এটা অনলাইনেও পাওয়া যায় কিংবা অফলাইনেও কিনতে পারেন। এইটাকে ধরে, এই দেখুন, হাতটাকে এরকম সোজা করে এটাকে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10,
লাস্ট এক্সারসাইজ যেটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে, এটা আমার প্যারালাইসিসের হাত। এই হাত আর এই হাতটা আমার ভালো, এই হাতটা আমার ভালো, বাঁ হাতটা। আর এই হাতটা ধরুন প্যারালাইসিস, ডান হাতটা। এবার আমি কি করব, বাঁ হাতটা দিয়ে ডান হাতটাকে এইভাবে করে চেপে ধরবো। ঠিক আছে, এবার এইটা আমার প্যারালাইসিসের হাত, ভালো করে লক্ষ্য করবে। আর এটা আমার ভালো হাত, সেই হাতটা দিয়ে আমি কিন্তু প্যারালাইসিসের হাতটাকে চেপে ধরবো। এইবার কি করব, আমি প্যারালাইসিসের হাতটাকে দিয়ে এইভাবে করে খোলার চেষ্টা করব এবং ভালো হাতটা কি দিয়ে ওইটাকে প্রেসার দেওয়ার চেষ্টা করব। প্রেসারের এগেনস্টে কিন্তু আমাকে হাতটাকে এইভাবে করে খুলতে হবে। আবার এইভাবে ভালো হাতটা দিয়ে আমি প্যারালাইসিসের হাতটাকে বন্ধ করে দেবো। আবার প্যারালাইসিসের হাতটাকে দিয়ে জোর খাটিয়ে আমাকে হাতটাকে এইভাবে করে সোজা করতে হবে। দ্যাট মিনস হচ্ছে প্যারালাইসিসের হাতটা দিয়ে সোজা করতে হবে, জোর খাটাতে হবে এবং ভালো হাতটা সেই হাতটাকে তুলতে আটকাবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স এক্সারসাইজ এগুলোকে বলা হয়। ঠিক আছে, এই এক্সারসাইজ গুলো করলে আপনাদের হ্যান্ড গ্রিপ খুব মজবুত হবে, যে কোনো জিনিস আপনারা খুব শক্ত করে ধরতে পারবেন, হাত থেকে এইভাবে করে পড়ে যাবে। এই এক্সারসাইজ গুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন, উপকার নিশ্চয়ই পাবেন। যে কোনো মানুষেরই যে কোনো বয়সেই হ্যান্ড গ্রিপের প্রবলেম হতে পারে। সেটা প্যারালাইসিস হোক বা বয়সজনিত কারণে হোক বা অ্যাক্সিডেন্টাল কারণ, যে কোনো কারণে হ্যান্ড গ্রিপের প্রবলেম হলে আপনারা এই এক্সারসাইজ গুলো করবেন। এবং ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।